রাজ্য সরকার অঙ্গনারী সেক্টরে হেল্পার পদে কিন্তু ভ্যাকান্সি নিয়ে এসেছে, যেখানে কিন্তু যে সমস্ত মহিলা কিন্তু বেকার বাড়িতে বসে রয়েছেন তারা কিন্তু খুব সহজে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করে এই হেল্পার পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। এই হেল্পার পদের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই সাইটে চলে আসতে হবে। আসার পর এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন যে অপশান পেয়ে যাবেন, এই অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করে দেবেন। এরপরে কিন্তু এরকম একটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে। এখানে দেখুন পোস্ট অ্যাপ্লিকেশন ফর, এখানে সিলেক্ট অপশানে চলে আসবেন, অঙ্গনারী হেল্পার এই অপশানে সিলেকশন করে দেবেন। তারপর এখানে দেখুন প্রজেক্ট নেমটা এখান থেকে কিন্তু অবশ্যই আপনাকে সিলেকশন করে দিতে হবে। এখান থেকে যে প্রজেক্ট নামটা হবে সেই নামটা এখান থেকে সিলেকশন করবেন। যখনই আপনি প্রজেক্টটা সিলেকশন করবেন তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে সিলেক্ট ইওর জিপি, এখানে কিন্তু অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনার ওয়ার্ডটা এখান থেকে সিলেকশন করবেন, যে ওয়ার্ডে আপনার পছন্দ সেই ওয়ার্ডটা এখানে সিলেকশন করবেন। করার পরে কিন্তু তার পরের পৃষ্ঠে আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখানে আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে রেসিডেন্স সার্টিফিকেট অ্যাভেলেবেল ফর কনসার্টেড গ্রাম পঞ্চায়েত জিপি ওয়ার্ড, যেখান থেকে আপনারা সার্টিফিকেটটা পেয়েছেন সেটা কিন্তু এখানে শো আপ করবে। তারপর যদি আপনি সার্টিফিকেটটা থাকে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন। অবশ্যই যদি আপনার কাছে সার্টিফিকেটটা থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু তার পরের পেজটা আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। এখান থেকে কোন ডেটে আপনারা সার্টিফিকেটটি পেয়েছেন সেই ডেটটা এখান থেকে কিন্তু আপনাকে দিতে হবে। ডেটটা দেওয়া কমপ্লিট হলে এরপর কিন্তু পরের অপশানটা আপনারা পেয়ে যাবেন ইস্যু অথরিটি। এখান থেকে কিন্তু অবশ্যই সিলেকশন করে নিতে হবে কোন জায়গা থেকে আপনারা সেই সার্টিফিকেটটা পেয়েছেন, সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনাকে সিলেকশন করে দিতে হবে। সিলেকশন করার পর এখানে প্রসিড অপশানে ক্লিক করবেন। যখনই আপনি প্রসিড অপশানে ক্লিক করবেন তারপরে কিন্তু এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম আপনার স্ক্রিনের সামনে চলে আসবে। প্রথমে এখানে অ্যাপ্লিক্যান্টের নাম দিয়ে দেবেন, তারপর অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। এরপর এখানে অ্যাপ্লিক্যান্টের বাবার নাম দেবেন, তারপর গার্জিয়ানের নাম কি রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন এবং গার্জিয়ানের সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। এরপর মেরিটেটাস স্ট্যাটাস কি রয়েছে, আপনি ম্যারেড না আনম্যারেড সেটা এখানে সিলেকশন করবেন। ডিভোর্সি যদি থাকেন সেটা এখানে সিলেকশন করে দেবেন। এরপর যদি আপনি বিবাহিত হন তাহলে কিন্তু আপনার হাজব্যান্ডের নাম এখানে দিয়ে দেবেন। এখানে কিন্তু হাজব্যান্ডের নাম ম্যান্ডেটারি নয়, আপনারা না দিলে কোনো সমস্যা নেই। তারপর আপনার সেক্স বা জেন্ডার কি রয়েছে সেটা এখানে সিলেকশন করবেন। এরপর আপনার ন্যাশনালিটি কিন্তু সিলেকশন থাকবে। তারপর আপনার ডেট অফ বার্থ কি রয়েছে, আপনার জন্ম তারিখ, সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেকশন করে দিতে হবে। তারপর এখানে অবশ্যই একটি পাসপোর্ট সাইজের ফটো আপনাকে আপলোড করে দিতে হবে। এখানে আপলোড অপশানে ক্লিক করবেন, তারপরে এখানে কিন্তু আপলোড করে দেবেন। এরপর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আপনার অ্যাপ্লিকেশনে এখানে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস আপনাকে কিন্তু ভরতে হবে। এরপর কিন্তু অ্যাড্রেস লাইন 1-এ করে আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, আপনার যে থানা রয়েছে তার নাম কি রয়েছে, আপনার ডিস্ট্রিক্ট, আপনার পিনকোড সব কিছু মেনশন করে দেবেন। তারপর এখানে আপনি যদি গ্রামাঞ্চল থেকে বিলং করেন তাহলে আপনার গ্রামের নাম, এবং শহর থেকে বিলং করলে আপনার ওয়ার্ডের নাম কি রয়েছে সেটা দিয়ে দেবেন। তারপর স্টেটের নাম অটোমেটিকলি থাকবে। এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেকশন করে নিতে হবে, আপনার কোন ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেকশন করবেন। এরপর আপনার সাব ডিভিশন চলে আসবে, এখান থেকে আপনার সাব ডিভিশনটা সিলেকশন করবেন। তারপর আপনি যদি শহরাঞ্চল থেকে বিলং করেন তাহলে মিউনিসিপ্যালিটি, এবং গ্রাম থেকে বিলং করলে ব্লক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার যে ব্লকের নাম সেটা কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনাকে সিলেকশন করে নিতে হবে কোন ব্লক রয়েছে। এরপর আপনার পুলিশ স্টেশনের নাম কি রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনার পোস্ট অফিসের নাম কি রয়েছে সেটা দিয়ে দেবেন। এরপর এখানে আপনার যে পিনকোড রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। তারপর পেজটাকে আবারও স্ক্রল ডাউন করে নেবেন। এখানে যদি দুটি অ্যাড্রেস সেম থাকে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে কিন্তু এখানে সেম অ্যাজ পার পার্মানেন্ট অ্যাড্রেস যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলে কিন্তু সেই অ্যাড্রেসটা চলে আসবে। যেহেতু আমি এখানে অ্যাড্রেসটা দেইনি তাই চলে আসেনি। আপনার যদি সেম থাকে তাহলে কিন্তু এই বক্সে ক্লিক করে দিলেই কিন্তু অ্যাড্রেসটা নিয়ে নেবে। আর যদি আপনার অন্য কোনো অ্যাড্রেস থাকে তাহলে কিন্তু এখানে অ্যাড্রেসটা আপনাকে মেনশন করে দিতে হবে। তারপর আবারও স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখানে কিন্তু অবশ্যই ফটো আইডেন্টি কার্ড আপনাকে এখান থেকে সিলেকশন করে দিতে হবে। এখানে অনেক রকম ডকুমেন্টস আপনারা পেয়ে যাবেন, আপনার কাছে যেটা থাকবে সেটা দিয়ে দিবেন। তারপর এখানে কিন্তু তার যে আইডেন্টি নাম্বার সেটা কিন্তু এখানে দিবেন, আইডি কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আইডি কার্ড নাম্বারটি দেওয়ার পরে কিন্তু এখানে ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরি সিলেকশন অপশানে চলে আসবেন, এই অপশানটাকে সিলেকশন করে দেবেন। তারপর আবারও স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। স্ক্রল ডাউন করে নিচে আসার পর আপনার যদি কোনো রকম ডিসেবিলিটি থাকে তাহলে অবশ্যই ইয়েস করে তার পার্সেন্টেজগুলো বসিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে নো অপশানেই রেখে দেবেন। এরপর কিন্তু আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস সেটা কিন্তু এখানে দিতে হবে, কত সালে আপনি পাস করেছেন সেই সালটা এখানে দিয়ে দেবেন। তারপর নেম অফ দ্য ইনস্টিটিউট,
তা আপনার যে স্কুলের নাম সেটা এখানে দিয়ে দেবেন। এরপর আপনি কত পার্সেন্টেজ পেয়েছেন সেই ক্লাসে সেটা এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পর স্ক্রল ডাউন করে আবার নিচে চলে আসবেন। এরপর এখানে দেখুন হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস, আপনি কত দূর অবধি পড়াশোনা করেছেন তার যে কোয়ালিফিকেশন সেটা কিন্তু এখান থেকে সিলেকশন করবেন। আপনি বিএ পাস না হাই সেকেন্ডারি পাস যেটা থাকবে আপনার সেটা এখানে সিলেকশন করবেন বা 8 পাস। এরপর কিন্তু এর মার্কসটা বসিয়ে দেবেন, তারপর কত সালে পাস করেছে সেই সালটা এখানে বসিয়ে দেবেন। সালটা বসার পরে কিন্তু আপনি কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন সেই বোর্ডের নাম এখানে দিয়ে দেবেন। এরপর আপনার ল্যাঙ্গুয়েজ কি সুইটেবল সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে কিন্তু সিলেকশন করে দিতে হবে। বাংলা হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনি যদি বাংলাতে বিলং করেন তো বাংলায় সিলেকশন করবেন। তারপর আবার স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, এই যে বক্সটি রয়েছে এই বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু অবশ্যই একটা সিগনেচার আপনাকে আপলোড করে দিতে হবে। তো আপলোড অপশানে ক্লিক করে সেই সিগনেচারটা আপলোড করে দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি দেখে যদি কোনো রকম সুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এবং আপনারা কিন্তু খুব সহজে অনলাইনে কিভাবে হেল্পার পদের জন্য আবেদন করতে হয় সেটা কিন্তু খুব সহজে আপনারা পেয়ে যাবেন যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন। তো ভিডিওটি অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন, তাদের কাছেও যেন এই জানকারিটি পৌঁছায়। নতুন করে কিন্তু 2024-এ এই অঙ্গনারী হেল্পার পদে কিন্তু ভ্যাকান্সি খালি রয়েছে, আপনারা খুব সহজে কিন্তু অনলাইন থেকে আবেদন করতে পারবেন। তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিও কিন্তু আবারও জব রিলেটেড বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।